রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ৪ঠা নভেম্বর থেকে বিএলওরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের একটা জেলায় খোঁজ মিলেছে এমন একটা এলাকার যেখানে ১০০% বাসিন্দাই বাংলাদেশের। এটা আমরা বলছি না, ওখানকার বাসিন্দারাই বলছেন। কেউ বাংলাদেশ থেকে এসেছেন ২০ বছর আগে, কেউ আবার এসেছেন ৩০ বছর আগে। অনেকে আবার বলছেন কাঁটাতারের বেড়া না থাকায় হাঁটতে হাঁটতেই বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন। তারপর থেকে তারা এই এলাকায় রয়ে গিয়েছেন, তাদের বংশও বেড়েছে। কিন্তু ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই কারো, অথচ তারা কিন্তু পুরো এলাকার বাসিন্দা। তাই ওই এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুতের মতো জীবন ধরনের একদম প্রাথমিক সুযোগ সুবিধাগুলোর সবকটি পান। কিন্তু ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই কারো। ওই এলাকার কাউন্সিলর তৃণমূলের, তিনি আবার বলছেন ওই এলাকায় কারা বাস করেন তিনি জানেন, তবে তারা যে বাংলাদেশি তা তার অজানা। আমরা বলছি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীর কথা। মেদিনীপুরের পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে রয়েছে এই পাড়া। মেদিনীপুর শহরের পাশে থাকা জাতীয় সড়কের ধারে এই পাড়া তৈরি হয়েছে ২০ বছরের বেশি সময় ধরে। মূলত বাইরে থেকে আসা লোকেরাই এখানে ছোট কুড়ে ঘরে খাস জায়গাতে থাকতে শুরু করেছিলেন, তাই এলাকার নাম তৈরি হয়েছিল খাসপাড়া। পরে তার নাম হয়েছে হঠাৎ পল্লী। পৌর এলাকার মধ্যে হওয়াতে এখানে পৌরসভার সমস্ত সুবিধে রয়েছে। পাকা রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের লাইন, আবাস যোজনার বাড়ি সবই পেয়েছেন এখানকার বাসিন্দারা। এই এলাকার বাসিন্দারা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগে। কাঁদতে কাঁদতে স্থানীয় বাসিন্দা মিঠু দাস বলেন, ৩০ বছর আগে চলে এসেছি সব ছেড়ে, প্রাণ বাঁচিয়ে এবার কোথায় যাব? এই দেশের সরকার না রাখলে গঙ্গাতে ঝাঁপ দিতে হবে আমাদের। সেখানে সব থাকতেও ছেড়ে এসে এখানে দিনমজুরি করে জীবন বাঁচিয়েছি। এখন থেকে তাড়ালে আর কোথাও যাওয়ার জায়গা নেই। একই রকমের বক্তব্য বাকি অনেকেরই। কি বলছেন স্থানীয় বাসিন্দা মিঠু দাস, শুনবো। শুনছেন যে এসআইআর হচ্ছে? হ্যাঁ শুনছি। কি ভাবছেন? কিছুই ভাবিনি। আমরা কি ভাববো? আমরা ওখান থেকে চলে এসেছি বাচ্চার তাগিদে, মান ইজ্জতের প্রশ্নে। এখন যদি আমাদেরকে সরকার, ভারত সরকার যদি তাড়ায়, আমরা যাবো কোথায়? একবার গঙ্গার ঘাট ছাড়া আমাদের আর উপায় নাই। আরো এক স্থানীয় বাসিন্দা বিকাশ দাস কি বলছেন, শুনবো। বিকাশ দাস কত বছর আছেন এখানে? প্রায় ২০০১-এর পরে থেকে, মানে এই ধরুন ২৫ বছর। ২৫ বছর আছে। তো আপনি আগেকার বাসিন্দা কোথায় ছিলেন? আগের বাসিন্দা বাংলাদেশের। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ভোলা জেলা। তো হঠাৎ ওখান থেকে এখানে এলেন কিভাবে? ওখান থেকে আসার আমাদের একটাই কারণ, যখন বাংলাদেশে যখন গন্ডগোলটা বাজে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গাটা বাজে, তখনই আমরা চলে এসেছি। আমাদের ফ্যামিলির এই কজন আমরা চলে এসেছি। এসে প্রথমে কি করতেন এখানে? প্রথমে ভাড়া করেছিলাম, ভাড়া এদিক সেদিক ছিলাম, তারপরে আস্তে আস্তে জায়গাটা কিনলাম, তারপরে এই সব কিছু পেলাম আর কি। না, ভোটার কার্ড হলো আস্তে আস্তে। কিভাবে এসেছিলেন? হ্যাঁ, কিভাবে এসেছিলেন? কিভাবে এসেছিলাম? লোক মারফত চলে এসেছি। এখন এখানে এসে কতজন প্রায় বাংলাদেশি আপনার মতো আছেন? প্রায় সেটা তো ধরেন আমি বলতে পারবো না কতজন আছে। আছে অনেকেই আছে, এর ভিতরে অনেকেই আছে। এসআইআর হওয়ার পর কিছুটা সলভ হয়ে কাজ করছে না, আমাদের ভয়ের কিছু, আমার ভিতরে অন্তত ব্যক্তিগত ভয়ের কিছু নেই, কারণ যেহেতু সরকারের কাজ সুস্থ করেছে আমাদেরকে, তাহলে এখানে ভয়ের কি আছে? এই ওয়ার্ডের কাউন্সিলর হলেন তৃণমূলেরই কাউন্সিলর তথা বর্তমান মেদিনীপুর পুরসভার উপপৌরপ্রধান অনিমা সাহা। তিনি বলেন এনারা ৩ দশক ধরে রয়েছেন, পৌরসভার যাবতীয় সুবিধে পান, তবে জানতাম না এরা বাংলাদেশি বলে। আরও একটা বিষয় রয়েছে, এই হঠাৎ পল্লী নামটাও কিন্তু এলাকাবাসীরই দেওয়া, পৌরসভার তরফেই নাম দেওয়া হয়নি। কি বলছেন উপপৌরপ্রধান অনিমা সাহা, শুনবো। কারো কারো নাম নেই ২০০২ সালে, সবার নয়, কারো কারো। এসআইআর চালু হচ্ছে, তারাও ভীত সন্ত্রস্ত, এবং আমরা তাদেরকে বলছি যে ফর্ম টর্মগুলো ফিল আপ করার জন্য। এবারে যে অরিজিনাল ডকুমেন্টস দিতে না পারবে তার নাম থাকবে না, সেখানে তো আমরা কিছু করব না। তবে আমরা সাধারণত চেষ্টা করব বৈধ ভোটারের যাতে একটারও নাম বাদ না যায়। এই সমস্ত লোকেদের কাছেই সোমবার সকাল থেকে বাড়িতে বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতারা। তারা আশ্বাস দেন, আমরা আপনাদের সিএএ এর মাধ্যমে থাকার ব্যবস্থা করে দেব। শরণার্থী হিসেবে বৈধতা দেবার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতের নেতৃত্বে বিজেপি নেতারা এই কাজ করেছেন সোমবার সকাল থেকে। কি বলছেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর গুছাইত, শুনবো এবার।
1 নম্বর ওয়ার্ডের যে হঠাৎ পল্লী যারা বাংলাদেশ থেকে এসছেন, এখানে সাধারণ মানুষ, তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, বাড়িতে গেলাম, তাদেরকে আশ্বস্ত করলাম যে আপনাদের কোনো চিন্তা নেই, আমরা এই হঠাৎ পল্লীর পাশেই আমরা সিএ ক্যাম্প করছি, এই সপ্তাহেই করছি। তার কোথায় হবে ক্যাম্প, কী বৃত্তান্ত, জায়গা আমাদের দেখা হয়ে গেছে। সেই ক্যাম্পের মধ্য দিয়ে আমরা প্রত্যেকের নাম সিএতে ঢোকাবো এবং ডিএতে অ্যাপ্লাই করার ফলে একটা কাগজ বা সার্টিফিকেট ওনাদেরকে আমরা প্রোভাইড করব। সেই সার্টিফিকেট ওনাদেরকে ভারত সরকার দিচ্ছে, আইন দিচ্ছে, এই অধিকার দিচ্ছে ভারত সরকার। সেই কাগজ ওনারা বাড়িতে রাখবেন, যখন বিএলওরা আসবেন তখন এই কাগজ ওনাদেরকে দেখাবেন, দিলেই ওনাদের নাম ভোটার লিস্টে অটোমেটিক্যালি চলে আসবে। তাই চিন্তার কোনো কারণ নেই, বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কোনো সমস্যা নেই। এটা ভারত সরকারের আইন, সিএ আইন, সেই নাগরিকত্ব আইনের মধ্য দিয়ে প্রত্যেক নাগরিকত্ব পাবেন, এই আশ্বস্ত করলাম এবং আশ্বাস দিলাম। মেদিনীপুর শহরে এরকম আরো কোথাও আছে? মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গাতে ছিটেফোঁটা আছে, 18 নম্বর ওয়ার্ডে কিছু আছে, সদর ব্লকে আছে, বিভিন্ন জায়গায় খয়রুল্লাহ চকের দিকে আছে। আমরা সব জায়গাতেই সিএ ক্যাম্প করে মানুষকে আশ্বস্ত করব, অটোমেটিক্যালি তাদের নাম চলে আসবে, কারো কোনো চিন্তা নেই। বাঙালি হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসছেন ধর্মীয় কারণে, তাদের চিন্তার কোনো বিষয় নেই, তাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই। তাদের নাম সিএতে আমরা ঢুকিয়ে দেব এবং তার ফলে তাদের নাম ভোটার লিস্টেও চলে আসবে। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, আপনারা বিজেপির পাতা ফাঁদে কেউই পা দেবেন না। সিএএতে ফর্ম ফিল আপ করা মানেই আপনারা নিজেরাই স্বীকার করছেন আপনারা বাংলাদেশি। মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখুন। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, শুনবো। বাংলাদেশ থেকে হঠাৎ পল্লীতে প্রায় শতাধিক পরিবার, তো ওরা আতঙ্কিত। তার উপরে বিজেপি নেতারা সকালে বলেছেন যে আশ্বস্ত করছেন সিএ পোর্টালে নাম তুলে নাগরিক। আমি আপনাদের ক্যামেরার মধ্য দিয়ে হাত জোর করে সবাইকে অনুরোধ করব, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। সিএ ফর্ম ফিল আপ করা মানে আপনি নিজে থেকেই স্বীকার করে নিচ্ছেন আপনি বাংলাদেশি। এই ভুলটা কেউ করবেন না। আপনি এদেশে যখন আছেন, যখন আপনার ভোটার লিস্টের বর্তমানে নাম আছে, আপনি এই দেশের ভোটার। এনুমারেশন ফর্মটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে দেবে, আপনারা ওই ফর্মটা ফিল আপ করে জমা দেন। 24/7 আপনাদের পাশে আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। একজন প্রকৃত ভোটারের নাম আমরা ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না। কিন্তু প্লিজ 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 বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে আপনারা সিএ ফর্ম ফিল আপ করলেই তালিকাটা পাঠিয়ে বলবে আপনারা বাংলাদেশি। তাই নিজে থেকে কেউ বাংলাদেশি স্বীকার করে ওদের পাতা ফাঁদে পা দিয়ে ফর্মটা ফিল আপ করবেন না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।